ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও বিক্রি নিয়ে চরম বিপাকে পড়েছেন মৌসুমী চামড়া সংগ্রহকারী ব্যবসায়ী ও এতিমখানা কর্তৃপক্ষ। ন্যায্য মূল্য না পাওয়া এবং ক্রেতা সংকটের কারণে চামড়া বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে চামড়া স্তূপ করে রাখায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও খোলা জায়গায় লবণ দিয়ে বা অপর্যাপ্তভাবে চামড়া সংরক্ষণ না করায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পথচারী ও আশেপাশের বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থানীয় এতিমখানা মাদ্রাসার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ঈদের তৃতীয় দিনেও চামড়া এভাবে পড়ে আছে কিনা, কেন সে সম্পর্কে জানতে পেরেছেন কিনা এবং প্রশাসনের কোনো ভূমিকা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। সাবিহা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কোরবানির পশুর যে কাঁচা চামড়া, সেটার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কিন্তু চামড়াগুলো যেখানে সেখানে স্তূপ করে রেখেছেন মৌসুমী ব্যবসায়ীরা। আমি স্থানীয় একটি এতিমখানা মাদ্রাসায় রয়েছি। এখানে কিন্তু প্রতি বছর এখানকার যে এতিমখানার যে ছাত্ররা রয়েছেন, তাদেরকে কিন্তু দিয়ে বিভিন্ন এলাকা থেকে কিন্তু পশুর যে চামড়া, কাঁচা চামড়া, সেটি সংগ্রহ করতেন এই মাদ্রাসা কর্তৃপক্ষ। ঠিক এবছরও কিন্তু সেই চামড়া সংগ্রহ করেছেন, কিন্তু তারা ন্যায্য দাম না পাওয়ায় কিন্তু এখানকার যেই মাদ্রাসার যেই মাঠ রয়েছে সেখানে কিন্তু তারা রেখেছেন। তারপরেও একেবারে দিন শেষে তারা নামমাত্র মূল্যে এখানকার একটা স্থানীয় মৌসুমী ব্যবসায়ীর কাছে সেগুলো বিক্রি করছেন। এবং তারা অভিযোগ করেছেন যে এখানকার যে পৌরসভা রয়েছেন, পৌরসভার পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের বর্জ্য অপসারণের কোনো ধরনের কোনো সহযোগিতা পর্যন্ত তারা করেননি, এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষ তারা পাননি। এই স্থানীয় একটি মাদ্রাসার যেরকম শিক্ষকরা অভিযোগ করছেন যে যদি আগামী বছর চামড়ার যেই সরকারের যে মূল্য নির্ধারণ করে দিয়েছেন, সেই নির্ধারিত মূল্যে যদি চামড়া মৌসুমী ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে না পারে, পাইকারদের কাছে কিংবা ট্যানারি মালিক তাদের কাছে বিক্রি করতে না পারে, তাহলে কিন্তু তারা আগামী বছর এই চামড়া তারা সংগ্রহ করবেন না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং আমি এই আখাউড়ার যে বেশ কয়েকটি মাদ্রাসা রয়েছে, যে এতিমখানা মাদ্রাসা, সবগুলো মাদ্রাসাতেই ঘুরে দেখেছি যে তারা আসলে সরকারের নির্ধারিত যে মূল্য, সেই মূল্য তারা চামড়া পাচ্ছে না এবং তারা হতাশা ভুগছেন। এবং পাশাপাশি যেখানে সেখানে চামড়া স্তূপ করে রাখার কারণে কিন্তু তাদের দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ভোগান্তিতে পড়তে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।